আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপের প্লাস্টিক চাটনি। আর এই চাটনিটা সাধারণত অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়। খুবই মজার একটা রেসিপি। আশা করছি সবারই এই রেসিপিটা দেখে ভালো লাগবে, আর ছোটদেরও কিন্তু রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে পেঁপে কেটে নিয়েছি, আর কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি, একেবারে পাতলা পাতলা করে। আপনারা চাইলে হাত দিয়েও কাটতে পারেন, আবার চাকু দিয়েও কাটতে পারেন। তো আমি ধুয়ে রেখেছি। এখন চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে পানিটা গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে পেঁপেটাকে একটু ভাপ দিয়ে হালকা সিদ্ধ করে এই চাটনিটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু একবারেই শিরার মধ্যে দিতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয়, এইভাবে রান্না করলে বেশি ভালো হয়। পেঁপের একটা স্মেল থাকে, এই সিদ্ধ করার ফলে সেই স্মেলটা কিন্তু চলে যায়। তো এরই মধ্যে কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এপিট ওপিট দেখা যাচ্ছে, মানে হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখন আমি পেঁপেগুলোকে একটা চালনির সাহায্যে ছেঁকে নিব। আর যখন আমি এটা ছেঁকে নিব তখন কিন্তু আর কোনো এক্সট্রা পানি দিব না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। এখন শিরাটা তৈরি করব, সেজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি এই মেজারমেন্ট কাপ মেপেই 1.5 কাপ পানি দিচ্ছি। আপনারা যারা ঝোল রাখতে চান তারা এখানে কিন্তু 2 কাপ পানি দিতে পারেন। তো আমি আজকে ঝোল রাখবো না, সেজন্য আমি পানিটা কম দিয়েছি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টি এলাচ আর 1টি তেজপাতা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো শিরাটা ফুটে গেছে, এই পর্যায়ে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। আর এখন পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ। আর চুলার আঁচটা আরও কমিয়ে দিব, কারণ আমি একটু আস্তে করে রাখবো, এজন্যই যাতে এই চিনির শিরাটা পেঁপের মধ্যে ঢুকতে পারে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এই লবণটা অবশ্যই দিবেন। লবণটা দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদটাও বেড়ে যাবে, আর মিষ্টিটা আরও গাঢ় হবে। আর যদি লবণটা না দেন তাহলে কিন্তু একটা পানসা পানসা ভাব থাকবে, ভালো টেস্ট আসবে না। আর যখন ভালো করে চিনিটা শুষে নেবে পেঁপে, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছিলাম। আর এখন এর সাথে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। প্রথমেই আমি এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ। আমি যে ফ্রুটসগুলো দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য কিছুও দিতে পারেন। তো কিশমিশ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম, আর এখন দিচ্ছি কাজু বাদাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, মানে হচ্ছে যে আমি একটু পানি থাকা অবস্থায় দিয়েছি যাতে এগুলো সিদ্ধ হতে পারে, ওই জন্য। তো এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি আর ঢেকে দিব না। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এই পানিটা আমি আরও কিছুটা শুকিয়ে নিব, চুলার আঁচটা মিডিয়ামে রেখেই। তো দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আরও কিছুটা পানি শুকিয়ে গেছে, আর কালার চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে, এটা কিন্তু হয়ে গেছে। তো লাস্টে এখন এই চাটনির স্বাদটাকে বাড়াতে এখন এর সাথে দিয়ে দিলাম একটা লেবুর রস। আর লেবুর রসটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। যারা এখনও এই চাটনিটা ট্রাই করেননি, আমার অনুরোধ রইল তারা একবার হলেও এই চাটনিটা ট্রাই করবেন। এই চাটনিটা আসলে খুবই মজার একটা রেসিপি। আমি যখন বানিয়েছি প্রথমে আমার কাছে মনে হয়েছিল যে ভালো হবে কি না। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, আর বাসার সবাই খুবই পছন্দ করেছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।